তো এডিট করে এসে দেখি এদিকে মায়ের সব সবজি কাটা হয়ে গেছে, আবারও সেই পাঁপড়ের তরকারি। শেষে হলেও ভালোবাসা দেখা তো গেছে। তো আমি যাচ্ছি এক জায়গায়, হঠাৎ রেডি হয়েছি বেরাবো বলে। তো রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ, বড়দের প্রণাম, আচরিতের ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে 7টা। সকালবেলা উঠে ছেলেকে টিফিন বানিয়ে দিলাম। টিফিন আজকে কালকের যে চাউমিনটা ছিল ওটাই গরম করে দিয়ে দিলাম, অনেকটা হয়েছিল। রাত্রেবেলা তো খেতে পারিনি, দিদিদের বাড়ি থেকে খাবার এসেছিল, তোমরা তো জানো। তো ওর জন্য খেতে পারিনি। তো চাউমিনটা ছিল ওটাই গরম করে দিলাম, আর দুধ দিয়ে দিলাম ওকে খেতে। দিয়ে ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে আমি কালকে অনেকটা কাঁচা মা ভিজিয়ে রেখে দিয়েছিল, সেগুলো সব কেচে নিলাম। দিয়ে এখন ঘরের কাজ সারবো। তো তাই ভাবলাম যে তোমাদের সাথে ব্লগটা শুরু করে দিই, তাই চলে আসলাম গল্প করতে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি। আর আজকের আকাশটাও মনে হচ্ছে ভালোই যাবে, বেশ মানে মেঘলা মেঘলাটা কেটে বেশ রোদ্দুর রোদ্দুর দেখা দিয়েছে। দেখা যাক কেমন কি কাটে। আর যেটা বলার ছিল সেটা হলো গিয়ে, যারা যারা সাবস্ক্রাইব করনি তারা এখনো পর্যন্ত তারা সাবস্ক্রাইব করে নাও। আর যেটা বলার, যে যারা যারা আমার ভিডিও দেখছো, নিজেদের এত ব্যস্তের মধ্যে থেকে সময় বার করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর চলো তাহলে সারাদিনটা কেমনভাবে কাটে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো। তোমাদের দাদাভাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে সকালের ওর কাজ জল আনা সেরে নিল। আর এদিকে দেখো আমার কাঁচার গামলা রেডি। তারপরে আমি চলে আসলাম ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিতে। তো চলো ঝাড়ুটা দিয়ে নিই। সকালবেলা আগে তো আমাদের এই ঝাড়ু দেওয়া কাজ, কিন্তু আজ আমি সেটা না করে আগে কাঁচাটা কেচে নিয়েছিলাম, যেহেতু আগের দিন রাতে ভিজানো ছিল, তাই জন্য সেটাই আগে করে নিয়েছিলাম। আর এদিকে তোমাদের দাদাও বেরাবে, ওকে জিজ্ঞাসা করলাম যে চা খাবে, বললো কি না আমি চা খাবো না, আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব। আমি বললাম ঠিক আছে দাঁড়াও একটু, আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিই, তারপরে তুমি যাবে, কারণ বাসি ঘরে যাওয়াটা তো ঠিক না। বাড়ির যদি ছেলেরা কাজে যায় তাহলে বাসি ঘরে কখনোই যাওয়া উচিত না। একটু অন্তত ঘরটা ঝাড়ু দিয়ে দেওয়া উচিত, জলছড়া দিয়ে দেওয়া উচিত। এমনি তো রোজ তোমাদের দাদাভাই কাজে যাওয়ার আগে আমার ঘরের সব কাজই হয়ে যায়, কিন্তু আজ যেহেতু একটু তাড়াতাড়ি বেরোচ্ছে, তাই জন্য ঘরের কাজ আমার কমপ্লিট হয়নি। ও না হলে যেহেতু 8টা 8:30 নাগাদ বেরায়, তো ততক্ষণে তো আমার স্নান টান সবই হয়ে যায়। কিন্তু আজ ও 7টার মধ্যে বেরাবে, তাই কোনো কাজই আমার হয়নি। তো চলো, যদি আগে জানতাম সবটাই কমপ্লিট করে নিতাম আমি, কিন্তু আমি জানতাম না, তাই জন্যই আর ওই ঘরের কাজগুলো শেষ হয়নি। আর এদিকে তোমাদের দাদাভাই চলে যাচ্ছে, প্রচণ্ড তাড়া আজকে, মানে দাঁড়ানোরও সময় নেই, কথা বলারও সময় নেই আজকে, এতটাই আজকে ব্যস্ত ছিল। তো চলো আগে ওকে টাটা করে দিয়ে আসি, তারপর আবার এসে ঘরের কাজ শুরু করব। তো তোমার দাদাভাই চলে গেল, তারপর আমি চলে এসেছি ঘর দোরগুলো মুছে নেবো। তো চলো ঘরটা মুছে নিই, তারপর আসছি আবার তোমাদের সাথে কথা বলতে।
স্নান করে আর তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি, আমি চলে গেছিলাম সিধা এডিট করতে। এডিট করে আসলাম, তো এডিট করে এসে দেখি এদিকে মায়ের সব সবজি কাটা হয়ে গেছে। আমার আর সবজি কাটতে হবে না, সবজি কাটার ছুটি। আজকে তো শ্রাবণ মাস, উপোস করেছি, তাই জন্য মা মনে হয় মনে মনে ভেবে নিয়েছে আমাকে দেওয়া সবজি কাটতে দেবে না, আমি খাবো না তো ওর জন্য। তো চলো দেখি মা কি কি সবজি কেটেছে। দেখো এখানে উচ্ছে আর আলু কেটেছে, আর এদিকে আছে ভেন্ডি, আলু, বেগুন, আবার আলু। তো কি হবে রান্না এখন বুঝতে পারছি না, তো রান্না বান্না হোক তারপর দেখাবো কি রান্না হলো। আর এদিকে ডালিম ছাড়াচ্ছে। তো পড়িয়ে এসে গেছি অনেকক্ষণ আগে, আর এসে খুব খিদে পেয়ে গেছিল, মাকে বললাম সাবু মেখে দিতে। সাবু মাখাটা আগে খেয়ে নিলাম, তারপর আসলাম তোমাদের সাথে কথা বলতে। তো আজকে তো অনেক কিছু রান্না হয়েছে, জানি না কি রান্না হয়েছে, আমি তো খাবো না, কিন্তু চলো তোমাদের সাথে তো শেয়ার করে দিই যে কি রান্না হয়েছে। চলো দেখি কি রান্না হয়েছে। এটা তো বোঝাই যাচ্ছে ভাত, তারপর এখানে আছে একটা উচ্ছে আলুর তরকারি, আর এখানে আছে ভেন্ডি আলু ভাজা, আর আছে এখানে আবারও সেই পাঁপড়ের তরকারি। তো বলেছিলাম যে পাঁপড়ের তরকারিটা তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব, কিন্তু আমি তো পড়াতে চলে গেছিলাম। একদিন আমি বাড়িতে থাকবো, থেকে রেসিপিটা মাকে বলবো করতে, রান্নাটা করতে, তখন রেসিপিটা ভালো করে তোমাদের সাথে শেয়ার করব। খুবই সহজ বন্ধুরা, একদমই সহজভাবে হয় এই রান্নাটা, কিন্তু মুখে বললে তো হবে না, একটু পার্ট বাই পার্ট দেখালে তোমাদের সুবিধা হবে। তো আমি অবশ্যই চেষ্টা করব একদিনকে করার। আগের দিন যেহেতু খুব ভালো হয়েছিল, তাই ছেলের বায়না আবার করতে হবে, তাই জন্য আবার করেছে। তো চলো এখন ভিডিওটা পোস্ট করব, তোমাদের শেয়ার করে দেবো, আর আমি গিয়ে একটু শুয়ে পড়বো। পরীক্ষা যেহেতু, আর আসলাম এসে দেখছি ছেলে ঘুমিয়ে পড়েছে, ওকে আর পড়াতে পারলাম না দুপুরবেলা। তো তাড়াতাড়ি আজকে পড়ি ঠড়ি নিয়ে রাতে সময় করতে হবে, ছেলেকে পড়াতে হবে একটু বেশি সময় নিয়ে, এক্সাম আসছে যেহেতু। তো চলো যাই, একটু শুয়ে পড়ি, 4টে থেকে পড়াবো বলেছে, 4টের মধ্যে সব এসে যাবে। আজকে তো বৃষ্টি হয়নি, একটু একটু ঝিরিঝিরি হয়েছিল, আর হয়নি, আর হবেও না। তো চলো যাই একটু রেস্ট নিই, ভিডিওটা পোস্ট করে আর শুয়ে পড়বো। চলো। শুয়ে পড়লাম। তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, ও ফোন দেখছে। চলো তাহলে আবার তোমাদের সাথে বিকালে কথা বলবো। টাটা। 5টা বাজে, এখন ছেলে যাবে পড়তে, আর আমিও পড়াতে বসবো এখন। 5টার সময় খুব ঘুম দিলাম আজকে একটা, দিয়ে 5টায় উঠলাম। তো চলো ছেলেকে পাঠিয়ে দিই পড়তে, আর আমিও চলে যাই পড়াতে। টাটা করে দাও, বলো রাধে রাধে। এইদিকে 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 তাকিয়ে বলো, বলো রাধে রাধে, বলো রাধে রাধে। আটটা বাজে, পড়ানো কমপ্লিট। এখন বসেছি একটু বাদাম নিয়ে, বাদাম খাচ্ছি, আর ছেলে ওদিকে ভাত খাচ্ছে। ভাত খাওয়া হয়ে গেলে পড়াতে বসবো, আর রান্নাও করতে হবে। আর এই যে এইটা এখনো বাড়ি যায়নি, এই যে অনির্বাণ বসে আছে, বাড়ি যাবে। তোমরাই বলো একে দেখে কি মনে হচ্ছে, ভালো বাচ্চা নাকি বদমাশ বাচ্চা? কি মনে হচ্ছে ওকে দেখে?
ছেলে কার্টুন দেখছে আর ভাত খাচ্ছে, দেখো। তো চলো আবার রান্না করব, কি রান্না করব দেখি, আবার আসছি পরে। চা বসালাম, তোমাদের দাদাভাই চা চাইলো তাই চা বসালাম, এসে বাদাম দিয়ে এসে চা বসালাম, এবার রান্না করবো। রান্না বান্না সব কমপ্লিট। তো চলো দেখি কি রান্না করলাম। দাদাভাই আসলো, বললো যে একটু বেগুন ভাজা আর রুটি করো, তাই রুটি আর বেগুন ভাজা করলাম। তো চলো এই দেখো, এই দেখো বেগুন ভাজা পাতলা পাতলা করে কেটে হালকা তেলে ফ্রাই, এরকম বেগুন ভাজা তোমাদের দাদা রাত্রেবেলা খুব পছন্দ। আর তারপর এই রুটি, এখানে আছে শুকনো রুটি আর এখানে আছে ভিজানো রুটি। বাবা বাবা মা ভিজানো রুটি খায়, আর তোমাদের দাদাভাইয়ের জন্য শুকনো রুটি। দেখো রান্নাঘর অগোছালো হয়ে রয়েছে, এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিই, খাওয়া দাওয়া করে নিই। আর তোমাদের দাদাভাই এই রাত্রিবেলা এখন আমার কথা মনে পড়েছে, ফল নিয়ে এসছে। চলো তোমাদের সাথে শেয়ার করে দিই, যতই হোক শেষে হলেও ভালোবাসা দেখা তো গেছে। চলো দেখি কি ফল এনেছে। দেখো কলা নিয়ে এসছে, আমি কলাটা খেতে ভালোবাসি উপোসের দিন, আর সাথে ফেভারিট আম, আম আর কলা। রাতে এটাই ডিনার হবে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, এখন 9:30 বাজে। সব কাজ বাজ সেরে খাওয়া দাওয়া সেরে তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তো দেখো রান্নাবান্নার পরে বললাম যে খাওয়া দাওয়া করে শোবো, তা সেটা আর হচ্ছে না। তো আমি যাচ্ছি এক জায়গায়, হঠাৎ রেডি হয়েছি বেরাবো বলে। তো চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো, তো চলো সঙ্গে থাকো। আদর দেখো কাকে বলে, আদর দেখো কাকে বলে। এই যে আমরা বাড়ি চলে যাচ্ছি, আমাদের পুচকুর একটু শরীরটা খারাপ হয়েছিল তো তাই জন্য একটু দেখতে এসেছিলাম। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা 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 বাই বাই টাটা। ফ্রেন্ড দেখে একটা একটা ফ্রাইং কিস এই খাই দিবি এইরকম বলি টাটা। চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। পুচকুর শরীরটা খারাপ ছিল তাই জন্য ওকে দেখতে গিয়েছিলাম, তোমরা তো দেখতেই পেলে, ওর খুব প্রচণ্ড জ্বর। তো চলো বন্ধুরা, বৃষ্টি পড়ছে খুব। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। তাহলে কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তো সবাই বলো রাধে রাধে।